হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। শীত চলে আসছে আর শীতের পিঠা না খাইলে হয় বলে। যেহেতু আমার বোন আসছে এই জন্য আজকে আম্মু পিঠা বানাইতে গেছে। আর আজকে আম্মু ভাপা পিঠা বানাবে। চালগুলা আম্মু ভালো করে চেলে নিচ্ছিল। চেলে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনের মধ্যে করে কিছু চাল আর কিছু পাটালি দিয়ে নিচ্ছিল। আমাদের এই পাটালিটা গত বছরের। আমাদের বাসায় প্রতিবারই অনেক অনেক করে পাটালি কিনে রাখা হয়, যাতে সারা বছর এগুলা খাওয়া যায়। আর আমরা পায়েসের মধ্যে পাটালি দিয়ে খাই, এই জন্য সারা বছরই আমাদের ফ্রিজে পাটালি থাকে। একইভাবে আম্মু সবগুলো ঢাকুনের মধ্যে গুঁড়াগুলো দিয়ে এরকম করে বানায় নিচ্ছিল। তারপরে ভাপা পিঠা বানানোর যে সাজটা থাকে একটা কাপড়ের মধ্যে করে ঢাকুনটা দিয়ে এভাবে দিয়ে দিচ্ছিল। আর সবগুলো একই রকম করে দিয়ে দিচ্ছিল। কার কার কাছে ভাপা পিঠা ভালো লাগে সবাই একটু কমেন্ট করেন। আর আপনারা নারকেল দিয়ে ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করেন নাকি নারকেল ছাড়া, সেটাও একটু কমেন্ট করে বলেন। আমি কিন্তু নারকেল দিয়ে ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আম্মুর ভাপা পিঠা বানানো হয়ে গেছে। তারপরে আম্মু সবগুলো ভাপা পিঠা একটা পাতিলের মধ্যে তুলে নিচ্ছিল। আম্মু গরম গরম পিঠা নামাচ্ছিল আর আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম। পিঠাগুলো দেখতে দেখেন কি সুন্দর হয়েছে। মাত্র তো শীত শুরু হয়েছে, এখন থেকে যে কত রকমের পিঠা খাওয়া হবে তার কোনো ঠিক নাই। শীতের সময় একদম আমাদের বাসায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। প্রায় দিনই বিভিন্ন রকমের পিঠা বানানো হয়। আর গ্রামের বাড়িগুলোতে এমনই হয়, শীতের সময় বিভিন্ন রকমের পিঠা বানানো হয়। এখন তো সব পিঠাই মোটামুটি কিনতেই পাওয়া যায়। শহরে গ্রামে সব জায়গায় এখন পিঠা বিক্রি করা হয়, কিন্তু বাইরের পিঠা কিনে খাইতে একরকম স্বাদ আর বাসায় নিজেরা বানাই খাইতে আরেক রকম। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।